প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনলাইনের মাধ্যমে প্রথম ক্লাস নিতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকে দেখেই চমকে যাচ্ছ যে আজ আমি তোমাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের নিয়ে ক্লাস করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 72 পৃষ্ঠার কিছু ভাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। সেখানে কয়েকটি ছোট ছোট ভাগ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কয়েকটি ডাকের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ইতিপূর্বে তোমরা 14 তারিখে একটি 20 মার্কের পরীক্ষা দিয়েছো, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3 বিষয়ে 3 × 60 মার্কের। পরবর্তীতে তোমাদের হয়তো 100 মার্কের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা সকলে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে বাংলা, অঙ্ক, ইংরেজি অন্তপক্ষে এই 3 সাবজেক্ট তোমরা সুন্দর করে বাসায় প্রস্তুতি নিয়ে নেবে, যাতে তোমাদের 100 মার্কের একটা পূর্ণাঙ্গ পরীক্ষা হলে যেন কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা সকলেই ভালো করে পারবে। তাহলে তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে অবশ্যই তোমরা সেগুলো ফলো করছো। আর আজ আমি তোমাদের মাঝে 72 পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে এখন আমি তোমাদের সামনে হাজির হব। ওকে, তাহলে 1 নম্বরে অঙ্ক ছোট ভাগ রয়েছে, কয়েকটি ছোট ভাগ করাচ্ছি। দেখো, 1 নম্বর ভাগ করো। এখান থেকে আমি কয়েকটি ছোট ছোট ভাগের অঙ্ক তোমাদের বেছে বেছে করাচ্ছি, কারণ সবগুলো করালে সময়ের সাথে পারা যাবে না। তাহলে আমরা প্রথমে যাচ্ছি 21/3। 21/3 এটা 2 নম্বর। 64/8। 64/8 3 নম্বর। 42 54/9 দিই। 54/9 4 নম্বর। 42/7। 42/7 5 নম্বর। 63/7 6 নম্বর। 45/5। 45/5 এর সাথে সাথে আবার এটা সামনের ভাগ, এবার ব্র্যাকেটের ভাগগুলো সেটাও করতে পারি। এর সাথে সাথে আমরা 7 নম্বর দিই। 7 নম্বরে আমরা দিতে পারি 8/16। 8 নম্বরে 6/54। 6/54 9 নম্বরে 5/40। 10 নম্বরে 9/81। 11 নম্বরে 3/24। 12 নম্বরে 8/72। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখন তোমাদের এই যে 12টি অঙ্ক তুলে দিয়েছি, এই 12টি অঙ্ক এখন করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। তবে গুণের অঙ্ক বা ভাগের অঙ্ক যদি তোমাকে ভালো করে পারতে হয়, তাহলে আমি বলবো 1 থেকে 10-এর ঘরের নামতা, 1 থেকে 10-এর ঘরের পর্যন্ত নামতা আমাকে অবশ্যই ভালো করে পারতে হবে। আমি যেন বলার সাথে সাথে আমি সেটা বলে দিতে পারি। তাহলে আমরা সেই ভাগ, যদি আমরা নামতাগুলো ভালো করে পারি 1 থেকে 10-এর ঘর, তাহলে আমার কাছে ভাগ বা গুণ কোনো ব্যাপারেই হবে না। ওকে, তাহলে আমরা এখন 1 নম্বরের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 21 ভাগ 3। যখন আমার 21-কে 3 দিয়ে ভাগ করতে হবে, 21-কে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে, অর্থাৎ 3-এর ঘরের নামতা পড়তে হবে। 3 1-কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। যখন আমি 21 পেয়ে গেলাম, কততে পেয়েছি? 7-এ। 3 7 21। দেখো আমি কিভাবে উচ্চারণটা করছি, 3 7 21। এই যে আমি 3টা শব্দ উচ্চারণ করছি, 3 7 21 বা 3 7 21। এখানে আমার কি কি আছে? 3 আছে, দাও 3 গুণ। 21 আছে, দাও 21 গুণ। নতুন আসছে কত? 7। তাহলে সেটা হবে আমার 7। অর্থাৎ 21-কে আমি 3 দিয়ে ভাগ করলে আমার ভাগফল দাঁড়ালো 7। এরপরে 2 নাম্বার, 64 ভাগ 8। অর্থাৎ 64-কে 8 দিয়ে ভাগ করতে হবে। এখন আমার 8-এর ঘরের নামতা পড়তে হবে। যে আমি 1 চান্সে পারি 8 8 64, 8 8 কত? 64, সে খুব তাড়াতাড়ি পারবো। এই জন্য আমি বলছি যে যত ভালো নামতা পারবে সে তত গুণের অঙ্ক বা ভাগের অঙ্ক তাড়াতাড়ি পারবে। তাহলে 8-এর ঘরের নামতা যে পড়তে পারবে 8 8 64, তাহলে সে 8 লিখতেই পারবে। এখন আমি 8-এর ঘরের নামতা পড়ি। 8 1-কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। যখন আমি 64 পেয়ে গেলাম, তখন কততে পেলাম দেখো আবার, 8 8 64। এই যে আমি 3টা শব্দ উচ্চারণ করছি, 8 8 64। তাহলে এখানে আমার কে কে আছে? 8 আছে একটা, দাও 8। 64 একটা আছে, দাও 64 গুণ। নতুন আসলো কত? আর একটা 8। তাহলে আমার ভাগফলটা হবে 8। আমার ভাগফলটা কত দাঁড়ালো? 8। এরপরে রয়েছে 54 ভাগ 9। 54 ভাগ 9, অর্থাৎ আমাকে 9-এর ঘরে নামতা পড়তে হবে। 9 1-কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 6 9 54। যখন আমি 54 পেয়ে গেছি, তখন আমি কিন্তু থেমে যাব। তাহলে এখন আমি এটা কিভাবে উচ্চারণ করছি সেটা আমি একটু লিখে দেখাচ্ছি আবার। 6 9 54। তাহলে এখানে আমার কি কি আছে? 9 আছে, 54 আছে। এই 9 আছে, 54 আছে। নতুন আসলো কত? 6। তাহলে আমার ভাগফলটা দাঁড়াবে 6। এরপরে আবার 42 ভাগ 7, অর্থাৎ আমাকে 7-এর ঘরে নামতা পড়তে হবে। তাই 42-কে 7 দিয়ে ভাগ করব। এই জন্য আমাকে 7-এর ঘরে নামতা পড়তে হবে। 7-এর ঘরে নামতা পড়ো। 7 1-কে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। যখন আমি 42 পেয়ে গেলাম, তখন আমি থেমে যাব। 6 7 42, 6 7 42। এখন এখানে আমার কি কি আছে? 7 আছে, দাও 7 গোল। 42 আছে, দিলাম 42 গোল। তাহলে এখন আমার নতুন শব্দ আসলো কত? 6। সেটা হবে আমার ভাগফল। অর্থাৎ 42-কে 7 দিয়ে ভাগ করলে আমার ভাগফলটা দাঁড়ালো 6। এবারে 63 ভাগ 7, আবারও 7-এর ঘরে পড়তে হবে। তাহলে 6 7 যখন 42 পাইয়েছি, আর এরপরে উপরে পর্যন্ত করতে পারো। 7 7 49, 7 8 56, 7 9 63, 7 9 63। 63 পেয়ে গেছি। এখন কততে কত পেয়েছি দেখি সেটা।
7 9 63 7 9 63 তাহলে আমি 7 আমার ছিল এখানে দিলাম গোল 63 ছিল দিলাম 63 গোল তো নতুন আসলো কত 9 তাহলে আমার ভাগফলটা দাঁড়াবে 9 7 9 63 9 এরপরে রয়েছে 45 ভাগ 6 45 ভাগ 6 এই 45 ভাগ 5 তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে 5 এর ঘরে নামতা পড়তে হবে 5 একে 5 5 দুগুণ 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 তাহলে কত পেলাম 5 9 5 9 45 তাহলে আমার আছে কত 5 আছে দাও 5 45 আছে দাও 45 গুণ নতুন আসলো কত 9 তাহলে আমার ভাগফলটা হবে 9 অর্থাৎ 45 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফলটা দাঁড়াবে 9 এবারে আমাদের একটু ব্র্যাকেটের ভাগ আছে এখানে 8 দিয়ে আমি 16 রে ভাগ করব 8 দিয়ে আমি কত রে ভাগ করব 16 কে তাহলে আমাকে 8 এর ঘরে নামতে পড়তে হবে 8 একে 8 8 দুগুণ 16 কি বলছি 8 দুগুণ 16 এখানে নিচে 16 এর নিচে 16 লিখতে হবে এবং তার নিচে একটা শূন্য দিতে হবে তাহলে 8 দিয়ে 16 কে ভাগ করলে আমার ভাগফল দাঁড়ালো 2 এরপরে রয়েছে 6 এর ঘরে 6 দিয়ে 54 কে ভাগ করতে হবে অর্থাৎ 6 এর ঘরে নামতে পড়তে হবে 6 একে 6 6 দুগুণ 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 তাহলে 6 9 54 6 9 54 তাহলে 6 দিয়ে 54 কে ভাগ করলে আমার ভাগফল দাঁড়ালো 9 এরপরে 5 এর ঘরে নামতা পড়ব 5 8 40 এক সেন্স আমি বলে দিলাম এটা 5 8 40 40 থেকে 40 বিয়োগ করলে শূন্য লিখতে হবে ক্রস দেওয়া যাবে না শূন্য দিতে হবে এবারে 9 এর ঘরে নামতা পড়ব 9 9 81 9 9 81 81 থেকে 81 বিয়োগ করলে শূন্য থাকে 3 8 24 3 8 24 24 থেকে 24 বিয়োগ করলে শূন্য থাকে আর 7 8 8 8 64 8 9 72 8 9 72 ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা ছোট ছোট ভাগের অঙ্কগুলো করব এবারে আমি আসব তোমাদের কয়েকটি ডাকের অঙ্ক নিয়ে তোমরা এখন এখানে বইতে অনেকগুলো ডাকের অঙ্ক রয়েছে এখান থেকে আমি কয়েকটি ডাকের অঙ্ক করাই দিচ্ছি নাম্বার 3 থেকে শুরু হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কয়েকটি ডাকের অঙ্ক নিয়ে আলোচনা করব নাম্বার 3 এ রয়েছে 8টি আম দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো আমার আম আছে 8টি সেটা আমি দুজনকে সমান ভাগে ভাগ করে দেব প্রত্যেকে কয়টি করে বলবো প্রত্যেকে মানে একজনে কয়টি করে আম পাবে তাহলে এখন আমি যেহেতু ডাকের অঙ্ক অবশ্যই এগুলো আমাকে লিখে করতে হবে তাহলে দেখো আমরা কিভাবে লিখি সেটা দেখো ফলো করো 3 নাম্বার দুজনে আম পাবে আটটি দুজনে আম পাবে 8টি প্রত্যেকে বলতে একজন তাই এখন আমরা এই 2 এর নিচে লিখবো সুতরাং দিয়ে সুতরাং একজনে আম পাবে এখন দেখো এই যে 2 এর নিচে আমরা 1 লিখছি কম লিখছি হঠাৎ করে 1 লিখছি কম এজন্য আমরা এখন ভাগ করব কি করব ভাগ তাহলে এখন তোমরা যদি এরকম ভাগ করতে পারো 8 ভাগ 2 ব্র্যাকেট দিয়ে আটকে এখানে একটা টি লিখে দিতে পারো বা ডট ডট দিতে পারো তারপর এখানে একটা সমান দিয়ে এখন 2 দিয়ে 8 কে ভাগ করো 4 দুগুণ 8 তাহলে 4টি উত্তর প্রত্যেকে
4টি করে আম পাবে। প্রত্যেকে 4টি করে আম পাবে। এরপরে রয়েছে 4 নাম্বার, 24টি লজেন্স 4 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? আমার লজেন্স রয়েছে 24টি, ভাগ করে দেব 4 জনকে, তাহলে 4 জনে পাবে 24টা, 4 জনে পাবে 24টা। 4 নাম্বার, 4 জনে লজেন্স 4 জনের লজেন্স পাবে 24টি। তাহলে প্রত্যেককে বলা হয়েছে, প্রত্যেকে মানে একজনে, তাহলে আমি এখানে 4 এর নিচে সুতরাং দিয়ে একজন রাখবো, একজনে লজেন্স পাবে। তাহলে 4 জনে যদি 24টি লজেন্স পায়, একজনের লজেন্স কি কম পাবে না বেশি পাবে? কম পাবে, অবশ্যই কি পাবে? কম পাবে। এখন আমি দেখো এখানে 4 এর নিচে হঠাৎ করে 1 লিখছি, যখনই আমি কম লিখছি তাই জন্য ভাগ করতে হবে, এগুলোকে ডাকার অঙ্ক এইভাবে করতে হয়। তাহলে লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে 24 ভাগ 4 ব্র্যাকেটে টি। এখন 4 এর ঘরে নামতে হবে, 4 6 24, 4 6 24 অর্থাৎ 6 টি। তাহলে উত্তর প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে। এরপরে রয়েছে 5 নম্বরে 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আমার টাকা হয়েছে 27 আর লোক হয়েছে 3 জন, অর্থাৎ 3 জনই 27 টাকা পাবে। কয় টাকা পাবে? 27 টাকা। প্রত্যেকে কত টাকা করে পাবে? এই যে টাকা চেয়েছে, যে জিনিসটা চাবে সেই জিনিসটা কিন্তু আমাকে ডান পাশে লিখতে হয়। তাহলে 27 টাকা পাবে কয়জনে? 3 জনে। এখন সেভাবে যদি লিখি তাহলে কিন্তু অঙ্ক হবে না, লিখতে হবে 3 জনে পাবে 27 টাকা। 5 নাম্বার, 3 জনে পাবে 27 টাকা। 3 জন ব্যক্তি পাবে 27 টাকা, তাহলে একজন কম, সুতরাং এক জনে পাবে। এখানে 3 এর নিচে আমি হঠাৎ করে 1 লিখছি, হঠাৎ করে কম লিখছি, এই জন্য ভাগ করতে হয়। তাহলে লিখবো 27 ভাগ 3 টাকা, 3 নং 27, অর্থাৎ একজনে পাবে বা প্রত্যেকে পাবে 9 টাকা করে। প্রত্যেকে কয় টাকা করে পাবে? 9 টাকা। উত্তর প্রত্যেকে 9 টাকা করে 9 টাকা করে পাবে, 9 টাকা করে পাবে। 5 নম্বর উত্তরটা হলো প্রত্যেকে 9 টাকা করে পাবে, প্রত্যেকে 9 টাকা করে পাবে। এরপরে নাম্বার 6, একটি বেঞ্চে 5 জন বসে। এটা কিন্তু একটু ব্যতিক্রম। একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? একটি বেঞ্চে বসে 5 জন, তাহলে 45 জনের জন্য বেঞ্চ প্রয়োজন হবে কয়টি? এখানে বেঞ্চের সংখ্যা চেয়েছে, কি চেয়েছে? বেঞ্চ। তাহলে এই লেখাটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমরা সেটা লিখবো এখন।
দেখো এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল রয়েছে, এটা মূলত 3 লাইনে করলে ভালো হয়, কিন্তু তোমরা যেহেতু ছোট তাই তোমাদেরকে 3 লাইনে করতে হবে না। আর যদি 3 লাইনে করতে পারো সবচেয়ে বেটার, কারণ বড় হলে 3 লাইনেই অঙ্কটা করা উচিত হয়। যদিও এখন তোমরা ক্লাস 2 তে পড়ো, তাই তোমাদের 2 লাইনে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমাকে বের করতে বলা হয়েছে বেঞ্চের সংখ্যা, তাই এই জন্য আমাকে বেঞ্চ রাখতে হবে শেষে। যদি এখানে লিখি একটি বেঞ্চে বসে 5 জন, তাহলে কিন্তু অঙ্ক হবে না। লিখতে হবে নাম্বার 6, 5 জনে 5 জন বসতে বেঞ্চ প্রয়োজন একটি। 5 জন বসতে বেঞ্চ প্রয়োজন একটি। 5 জন বসতে বেঞ্চ প্রয়োজন একটি। এখন এটা নিচে মূলত 5 এর নিচে 1 দিয়ে বসা উচিত ছিল, যে একজন বসতে বেঞ্চ প্রয়োজন কম, তারপর আবার 45 জন বসতে বেঞ্চ প্রয়োজন বেশি। সেভাবে করলে 3 লাইনে করলে ভালো হতো, কিন্তু যেহেতু তোমরা ছোট তাই তোমাদের 2 লাইনে করাই দেওয়ার চেষ্টা করব। একটু বোঝো, 5 জন বসতে বেঞ্চ প্রয়োজন একটি, সুতরাং 45 জন, সুতরাং 45 জন বসতে বেঞ্চ ভাগ 5টি। এখন 45কে 5 দিয়ে ভাগ করা হবে, অর্থাৎ 5 এর নামতে হবে 5 নং 45, তাহলে 9টি। এখন উত্তরের দিকে বলছে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। উত্তর 9টি বেঞ্চের প্রয়োজন হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 72 পৃষ্ঠা কিছু ছোট ছোট ভাগ ছিল সেগুলো করালাম, এবং 4টি ডাকের অঙ্ক ছিল, সেই 4টি ডাকের অঙ্ক করালাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের 73 পৃষ্ঠায় আরও অনেকগুলো ডাকের অঙ্ক রয়েছে, সেগুলো থেকে আমি তোমাদের করাবো। আজ পর্যন্তই থাকবে। তোমরা অবশ্যই এই অনলাইনে ক্লাসগুলো ফলো করো এবং বাসায় বসে বেশি বেশি চর্চা করো, লেখাপড়া করো, দুষ্টুমি করো না। আর বের তো হবেই না, অবশ্যই বাসায় বসে থাকবে। যদি একান্ত বের হও তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, বাবা মাকেও বলবে সতর্ক থাকতে। ওকে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সকলে।